আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আজ সূচনা বহু বছর পর নামাজে দাঁড়ালো। হার্টবিট ক্রমে বাড়ছে। কি জানি নামাজ এটা? ওহ, সন্ধ্যার পর তো এশার নামাজ পড়তে হয়। সূচনা নিয়ত করে দাঁড়িয়ে গেল নামাজে। কিসের যেন একটা জড়তা চাপটে ধরে আছে ওকে। ধীরে ধীরে নিঃশ্বাস ভারী হতে লাগলো সূচনা। জানে না যে সূরা পড়ছে তার অর্থ, তবে নিঃসন্দেহে তা সুন্দর সুমধুর। দু চোখের জল দুগাল ভিজিয়ে দিল তার। কান্নার মাঝে এত স্বস্তি থাকে এই প্রথম অনুভব করল সূচনা। সকালে সূচনা মায়ের কাছে গিয়ে বসল। সূচনার উসখুস আচরণ দেখে মা জিজ্ঞেস করল, কিছু বলবি? বল। আমাকে একটা বোরকা কিনে দেবে আম্মু, প্লিজ? সূচনার মায়ের মাথায় আকাশ ভেঙে পড়লেও এতটা অবাক হতো না। কোনো রকম নিজেকে সামনে নিয়ে বলল, তুমি বাচ্চা মেয়ে, এখনই বোরকা পরার কি দরকার? লোকে হাসাহাসি করবে, আর বোরকাই পড়তে হবে এমন তো না। তুমি তো শালীনভাবেই বাইরে যাও। আম্মু প্লিজ, তুমি না করো না। গতরাত থেকে আমি নামাজ শুরু করেছি। অসম্ভব এক প্রশান্তি পেয়েছি আম্মু, যা তোমাকে বলে বোঝাতে পারবো না। নামাজ পড়ো, শালীনভাবে বাইরে যাও, তাহলেই তো হলো। না আম্মু, তাহলেই হলো না, কারণ নামাজ যার হুকুম, পর্দাও তারই হুকুম। গতকাল রাতে আমার এক ফেসবুক ফ্রেন্ডের সাথে অনেক কথা হয়েছে আম্মু। আমি আশ্চর্য হয়েছি ওর কথা শুনে। আমি এসব আগে ভালোভাবে জানতামই না। মেয়েটা আমার চোখ খুলে দিয়েছে। আমার জন্য এখন পর্দা করাটাও ফরজ। কার না কার পাল্লায় পড়েছিস, এসব মেয়েদেরকে বিশ্বাস নেই, তোকে আবার বিপদে না ফেলে। কেন এভাবে বলছো আম্মু? ওর তো কোনো স্বার্থ দেখি না আমি নামাজ পড়লে, পর্দা করলে। এমনকি আমাকে চেনেও না। এমনও না আমাকে কথাগুলো বলার বিনিময়ে সে কিছু দাবি করে বসেছে। তার তো কোনো লাভ নেই এখানে। আমি এত কিছু শুনতে চাই না আম্মু। আমাকে বোরকা নিকাব কিনে দাও। দরকার হলে এবছর আর কোনো ড্রেস কিনবো না, তবু কিনে দাও। মেয়ের জেদের কাছে মাকে হার মানতেই হলো। কিন্তু তাই বলে প্রচেষ্টা বন্ধ থাকেনি। বোরকা পরে কে কবে কি করেছে তার উদাহরণ নিত্যই সূচনার সামনে উপস্থাপিত হতো। সূচনা সেসব নিয়ে আলোচনা করত জান্নাতের সাথে। জান্নাতকে বোঝালো, কেউ নিজের অপকর্ম আড়াল করার জন্য পোশাকের সহায়তা নিলে দোষটা কি পোশাকের হবে, নাকি যে পোশাকের অপব্যবহার করছে তার? সূচনা বুঝে গেছে। সবচেয়ে বড় ব্যাপার হলো সে এখন আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় করে। তাই এসব অহেতুক যুক্তি তার মাথায় আসে না। মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করল সূচনা, কারণ সে এখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে আর বোরকা নিকাবও পরে। সূচনা এখন সোহেলকেও নামাজের কথা বলে। শুরুতে খুশি মনে পড়বে বললেও এখন বিরক্ত হয় সোহেল। আর কত সহ্য করা যায়? একটা মানুষ দিনে রাতে 5 বার ফোন দিয়ে যদি বলে নামাজ পড়ে নাও, তবে কেমন লাগে? সবচেয়ে বিরক্ত লাগে ফজর ওয়াক্তে যখন ফোন দেয়। ঘুম থেকে জাগিয়ে যদি বলে নামাজে যাও, তখন মেজাজটা কন্ট্রোলে রাখতে পারে না সোহেল। কঠিন ঝাড়ি দিয়ে ফোন রেখে দেয়। সূচনার প্রতিটা আচরণ এখন অসহ্য লাগে সোহেলের। আগে এত যন্ত্রণা করতো না, ইদানিং এমন পাগল হলো কেন কে জানে। সোহেলের মেয়ে ফ্রেন্ডগুলোকে সহ্যই করতে পারে না এখন সূচনা। বলে কিনা, এত মেয়ে ফ্রেন্ডের কি দরকার? তোমার জন্য আমি আছি, আমার জন্য তুমি আছো, এটুকু কি যথেষ্ট না? আশ্চর্য কথা, সব ফ্রেন্ডের সাথে কি প্রেম করে বেড়ায় নাকি সোহেল? ওরা তো জাস্ট ফ্রেন্ড। তবু একসাথে সেলফি দেখলে, ট্যুরে গেলে, পিকনিকে গেলে সূচনা কান্নাকাটি করে মাথা খারাপ করে ফেলে। অসহ্য এক যন্ত্রণা। সিগারেট খেতেও নিষেধ করে। আর আজকাল বোরকা নিকাব পরে দেখা করতে আসে সূচনা। হাতটাও ধরতে দেয় না, বলে গুনাহ হবে। আরে এত গুনাহের চিন্তাই যখন করবি, তাহলে প্রেম করতে আসছিলি কেন? হাস্যকর লাগে সোহেলের। মাঝে মাঝে খুব লজ্জাও পায় বোরকা পড়ুয়া আনস্মার্ট টাইপ গার্লফ্রেন্ডের পাশে বসে থাকতে। এভাবে আর সহ্য করা সোহেলের জন্য অসম্ভব। সোহেলকে সত্যিই ভালোবাসে সূচনা, কিন্তু জান্নাতের কাছে শুনেছে এটা নাকি হারাম সম্পর্ক। তাই ইদানিং কথা বলা, দেখা করা কমিয়ে দিয়েছে সূচনা। বিয়ের কথা বলেছিল সোহেলকে, কিন্তু সোহেলের কাছে এটা অত্যন্ত মজার জোকস মনে হয়েছে। বলে দিয়েছে আরো 8 থেকে 10 বছর পর বিয়ের চিন্তা করবে। ডাক্তারি পড়া শেষ করে সামনে তার ক্যারিয়ার বিল্ড আপ করার সময়। এর মধ্যে বিয়ে করে সে ক্যারিয়ার নষ্ট করতে চায় না। কি বলবে খুঁজে পায় না সূচনা। আবার ভালোবাসার টানে ছাড়তেও পারে না। গুনাহের ভয়ে সে কথা কম বলে, দেখা কম করে। অথচ সোহেল এই সময়টা ভালোই কাজে লাগাচ্ছে। ইচ্ছামতো সার্কেল নিয়ে চলে যাচ্ছে ট্যুরে, পিকনিকে। বান্ধবীদের সাথে কত ক্লোজ হয়ে ছবি তুলে তা আপলোডও করেছে। সূচনা ফোন দিলে বলে পরে কথা বলবো, ব্যস্ত আছে এখন। সূচনা বুঝে সোহেল এখন ইচ্ছাকৃত এড়িয়ে চলে।
কষ্টে কলিজা ফেটে যায় সূচনার। কেন এমন করছে সোহেল? কি তার অপরাধ? সে তো সবসময় সোহেলের ভালোই চেয়ে এসেছে, সোহেলের খুশি অখুশিকে অগ্রাধিকার দিয়েছে। ভুলটা কোথায় সূচনার? তবে কি এখন পুরনো হয়ে গেছে সূচনা? আর কি ভালো লাগে না ওকে? বোরকা পরে বলে সোহেল কি লজ্জিত ওকে নিয়ে? নামাজের কথা বলে দেখে কি বিরক্ত হয় সোহেল? শুধু এইসবই দেখল, সূচনার ভালোবাসাটা একবারও দেখল না কেন সোহেল? সোহেলের কল দেখে খুশিতে আত্মহারা হয়ে গেল সূচনা। আজ বিকেলে দেখাও করতে বলেছে সোহেল। সূচনা নির্ধারিত সময়ের আগেই এসে হাজির। অনেক কথা যে বলার বাকি। আজ ইচ্ছামতো বকে দিবে সুন্দরী ওই বান্ধবীটার সাথে। এত কিসের খাতির সোহেলের? হিংসা হয় না বুঝি সূচনার? সোহেল এসে সূচনাকে বলল, একটা জরুরি কথা বলতে চাই। যদিও জানি তুমি কষ্ট পাবে, তবুও বলতে হচ্ছে। সোহেলের গম্ভীর চেহারা দেখে সূচনার হার্টবিট বেড়ে গেল। কি বলতে চায় সোহেল? এমন কিছু নিশ্চয়ই না যা সূচনা সহ্য করতে পারবে না। সূচনা শুকনো গলায় ঢোক গিলার ব্যর্থ চেষ্টা করে বলল, হ্যাঁ বলো, কি কথা? সূচনা, আমার মনে হয় আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত। এটা কেন বলছো সোহেল? তুমি না আমাকে ভালোবাসো? আমিও তাই জানতাম, কিন্তু সময় এখন বদলে গেছে। আমি তোমার সাথে নিজেকে আর মানাতে পারছি না। এমন বলো না সোহেল, আমি তোমাকে ভালোবাসি, কখনো তোমার খারাপ চাইনি, আজও চাই না। তোমার খুশিকে সবসময় অগ্রাধিকার দিয়ে এসেছি। আমার খুশি? তাহলে চলো এখন আমার রুমে। এসব বলো না সোহেল, এমনিতেই এতদিন অনেক গুনাহ করেছি আমরা, আর গুনাহ চাই না। বিয়ে করি চলো। পাগল নাকি? এখন বিয়ে করে আমার ক্যারিয়ার নষ্ট করব? আমাকে কেমন ভালোবাসো বোঝা হয়ে গেছে সূচনা। এত গুনাহের চিন্তা করলে প্রেম করতে আসছো কেন? তোমার সাথে আর কথা বলতে চাই না। কিন্তু আমার দোষটা কি? দোষ তোমার না, দোষ আমার। তোমাকে ভালোবাসতে যাওয়াই আমার জীবনের চরম ভুল। তোমার সাথে আমার আর মিলে না। এতদিন পর বুঝতে পারছি আমরা দুজন দুজনের জন্য নই। নির্বাক হয়ে গেছে সূচনা। কেন এমন করলো সোহেল? কেন ওকে প্রতারিত করলো? কি অপরাধ ছিল সূচনার? শুধুমাত্র পর্দা করে বলে আজ সোহেল ওকে ছেড়ে যাচ্ছে? নামাজের কথা বলে দেখে ছেড়ে যাচ্ছে? স্পর্শ করতে দেয় না বলে সোহেল বুঝে নিল সূচনা ভালোবাসে না? হায় রে, দিন শেষে এসব কার জন্য ভালো ছিল বুঝল না সোহেল। বুঝল না ভালোবাসার মানুষটিকে সে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করছিল। প্রতারণা করেছে সোহেল। সূচনা সোহেলকে কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিন না। এভাবে সূচনাকে প্রতারিত করার শাস্তি এই দুনিয়ায় না পেলেও শেষ বিচারের দিন ঠিকই পাবে সোহেল। বিষণ্ণ মনে বাসায় ফিরল সূচনা। বাসায় ফিরেই কান্নায় ভেঙে পড়ল। কিন্তু কেন আল্লাহ এখন ওকে এমন শাস্তি দিলেন? সূচনা তো এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, আস্তে আস্তে আরও মানবে। তবু কেন এখন আল্লাহ সোহেলকে কেড়ে নিলেন? কেন? আগে তো নামাজ পড়তো না, বেপর্দায় বাইরে যেত, কই তখন তো কোনো ঝামেলা হয়নি। এখন যখন ভালো হতে চাইছে তখন কেন সবাই সূচনাকে এমন কষ্ট দিচ্ছে? সোহেল চলে গেল। বাবা মাও আজকাল সূচনার কাজকর্ম পছন্দ করছে না, নিকাব না পড়তে বলে। কেন সব এমন হয়ে যাচ্ছে? নিজেকে একটু কন্ট্রোল করে জান্নাতকে ফোন দিল। ওপাশ থেকে আসসালামু আলাইকুম ভেসে এলো। সূচনা সালামের জবাব দিয়ে বলল, আজ নিজেকে খুব নিঃস্ব মনে হচ্ছে জান্নাত। আজ আমি সব হারিয়ে এসেছি। কি হয়েছে? কাঁদছো কেন? তোমাকে আগে বলা হয়নি, আমি একজনকে ভালোবাসতাম, একটু বেশি ভালোবাসতাম। এতদিন সম্পর্ক ভালোই ছিল, কিন্তু যখন থেকে আমি পর্দা শুরু করলাম, নামাজ শুরু করলাম, ওকেও নামাজের কথা বলা শুরু করলাম, তখন থেকে ওর সাথে সম্পর্ক খারাপ হতে শুরু করলো। ছোটখাটো বিষয় নিয়ে অনেক কষ্ট দেওয়া শুরু করলো, আর আজ একদম ব্রেকআপই করে দিল। আমি এই কষ্ট সহ্য করতে পারছি না জান্নাত, আমার খুব কষ্ট হচ্ছে। আমি তো জাহান্নাম থেকে ওকে বাঁচাতে চেয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা তো সুখবর। আর তুমি কষ্ট পাচ্ছ, কান্না করছো? ওকে জাহান্নাম থেকে বাঁচাতে গিয়ে নিজেই জাহান্নামী হওয়ার কোনোই মানে হয় না। যা হয়েছে ভালো হয়েছে। জান্নাতের কথা শুনে থমকে গেল সূচনা। আশ্চর্য মেয়ে তো, যাকে এত ভালোবাসে তার সাথে ব্রেকআপ হয়েছে আর জান্নাত এতে খুশি হচ্ছে। নিজের বিরক্তি ভাব আড়াল না করে সূচনা বলল, কিছু মনে করো না জান্নাত, আমি এতদিন ধারণা করতাম তুমি আমার ভালো চাও বলেই আমাকে এটা সেটা জানাও, আমল করার তাগিদ দাও। কিন্তু এখন দেখছি তুমি আমার কষ্ট দেখে খুশি হও। তুমি ঠিকই ধারণা করতে আমি নিঃস্বার্থভাবে তোমার ভালো চাই। তাহলে আমার ব্রেকআপের কথা শুনে খুশি হয়েছ কেন? ওহ সূচনা, কেন বুঝতে পারছো না আল্লাহ তোমাকে কত ভালোবাসেন? তুমি তওবা করেছো বলেই আল্লাহ তোমার পথকে সহজ করে দিয়েছেন। প্রেম একটি জঘন্য হারাম সম্পর্ক, তা এতদিনে তোমার বুঝে যাওয়ার কথা।
আল্লাহর প্রিয় একজন বান্দা একটা হারাম সম্পর্কে লিপ্ত থাকবে, আল্লাহ তা সহ্য করবেন কিভাবে? তুমি যেহেতু পর্দা করার চেষ্টা করছো, এজন্য আল্লাহ তোমার চলার পথকে মসৃণ করে দিতেই তোমার বয়ফ্রেন্ডকে নিজ থেকে দূরে সরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ায় কত শত মানুষ আছে যারা হারামে লিপ্ত আছে। মাঝে মাঝে তাদের বিবেক বোধ জাগ্রত হয়, সে হারামে লিপ্ত, কিন্তু হারাম থেকে বের হয়ে আসতে পারে না। আর আল্লাহ তোমার জন্য গুনাহের উৎসটাকে দূর করে দিয়েছেন। একটা হারাম সম্পর্কের এতটাই শক্তি যে তা ধীরে ধীরে তোমার সব নেক আমলগুলোকেও গুনাহের অন্তর্ভুক্ত করে নেবে। ওই ছেলে তোমাকে ছেড়ে গেছে, এজন্য তুমি শেষ হয়ে যাওনি, বরং বেঁচে গেছো। মৃত্যুর আগে আরেক মৃত্যু থেকে বেঁচে গেছো তুমি। উম্মুল মুমিনিনগণ সকল যুগের নারীর জন্য আইডল। তোমাকে একটা হাদিস শোনাই, দেখো তোমার আইডলের তাকওয়া কেমন, দেখো কেমন পুণ্যবতী নারীর অনুসরণ আমরা করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আমি আমার সে ঘরে প্রবেশ করতাম যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। তখন আমি আমার বড় চাদর খুলে রাখতাম আর ভাবতাম ইনি হলেন আমার স্বামী আর অপরজন আমার পিতা। পরে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ঘরে দাফন করা হলো, আল্লাহর কসম আমি কখনো পুরো শরীর কাপড়ের না ঢেকে সেখানে প্রবেশ করিনি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লজ্জা করার কারণে। মুসনাদে আহমদ, মিশকাত শরীফের হাদিস 1674। আমরা যার অনুসরণে জীবন গড়তে চাই তিনি তো গায়রে মাহরাম ব্যক্তির কবরের সামনেও পর্দা করতেন, আর আমরা বয়ফ্রেন্ডের জন্য সবচেয়ে সুন্দর ড্রেস পরে সুন্দর করে সেজে গুজে আমাদের দিকে আকর্ষণ করি। বয়ফ্রেন্ড আমাদের সৌন্দর্যের পূজা করে আর আমরা ভাবি কত ভালোবাসে। আলহামদুলিল্লাহ, বুঝলাম সত্যি বেঁচে গেছি আমি। প্রেম শারীরিক আকর্ষণ ব্যতীত কিছুই না। এতটা দিন নিজেকে সোহেলের খেলার পুতুল মনে হতো, আজ প্রথম অনুভব করলাম আমি মেয়ে। আমার সম্মান স্বয়ং আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। একদম তাই, আমাদের সম্মান স্বয়ং আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। অসম্ভব সুন্দর কথা বলেছ তুমি। সুতরাং তোমার উচিত আল্লাহর এত বড় অনুগ্রহের জন্য কেঁদে কেঁদে আল্লাহর শুকরিয়া আদায় করা। আল্লাহর কাছে খুব অনুনয় করে চাও যেন রব্বুল আলামিন তোমার মন থেকে ওই ছেলের সব স্মৃতি ভুলিয়ে দেন। কেননা যতবারই ওর কথা মনে পড়বে তুমি ততবারই ওর প্রতি দুর্বল হয়ে যাবে, নিজেই কষ্ট পাবে, শয়তানের ওয়াসওয়াসায় হয়তো কথা বলারও ইচ্ছা হবে। এজন্যই প্রতি নামাজের পর বিশেষ করে তাহাজ্জুদে বেশি করে চাও যেন প্রেমের সব স্মৃতি আল্লাহ তোমার মন থেকে মুছে দেন। ইনশাআল্লাহ এমন একটা সময় আসবে তুমি ভুলেই যাবে তোমার কোনো বয়ফ্রেন্ড ছিল। আমি তাই করব জান্নাত, আমাকে করতেই হবে। আমি এতদিন ভুল করেছি, অনেক পাপী আমি। দুনিয়ার কেউ জানে না, শুধু আমি আর আমার রব জানি আমি কত গুনাহ করেছি। কিন্তু জান্নাত, আমি তো এখন ভালো হতে চাই, সৎ পথে থাকতে চাই। তাহলে এখন কেন আমাকে কষ্ট পেতে হয়? আমার কাজকর্মে আমার বাবা মা আত্মীয় স্বজন খুব বিরক্ত। আমি কোথাও গিয়ে স্বস্তি পাই না। আমি এটা কেন করেছি, সেটা কেন করছি ইত্যাদি সবই দোষের মনে হয় সবার কাছে। সূচনা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ছিল নবী রাসূলগণ, আর নবী রাসূলগণই সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছে। যেমন বলি, ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ মাছের পেটে নিয়ে গিয়েছিলেন, মুসা আলাইহিস সালামকে শত্রুর ঘরে বড় করেছেন, আইয়ুব আলাইহিস সালামকে কঠিন রোগ দিয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে প্রিয় পুত্র কুরবানি করার পরীক্ষায় ফেলেছিলেন, ইউসুফ আলাইহিস সালামকে কূপে নিক্ষেপ করেছিলেন, ঈসা আলাইহিস সালামকে শত্রুদের ক্রোশে বিদ্ধ হওয়ার মুখোমুখি করেছিলেন। সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। 63 বছরের জীবনে পদে পদে তিনি পরীক্ষা দিয়ে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হওয়ার মর্যাদা লাভ করেছেন। এমনকি সাহাবায়ে কেরাম থেকে শুরু করে যুগে যুগে যারাই আল্লাহর প্রিয় বান্দা হয়েছেন তারাই আল্লাহর কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আর আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন, মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি বললেই তাদের ছেড়ে দেয়া হবে আর তাদের পরীক্ষা করা হবে না? আর আমি তো তাদের পূর্ববর্তীদের পরীক্ষা করেছি। ফলে আল্লাহ অবশ্যই জেনে নেবেন কারা সত্য বলে এবং অবশ্যই তিনি জেনে নেবেন কারা মিথ্যাবাদী। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বার 2402। এই শরীফের এক হাদিসে দেখতে পাই এর উজ্জ্বল দৃষ্টান্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ায় যারা বিপদ আপদে নিপতিত হয়েছে তাদেরকে যখন কিয়ামতের দিন বিনিময় প্রদান করা হবে তখন বিপদ আপদ মুক্ত ব্যক্তিরা আশা করবে দুনিয়ায় যদি তাদের চামড়া কাঁচি দিয়ে টুকরা টুকরা করে ফেলা হতো। দুনিয়ার জীবনে দুঃখ কষ্ট থাকবেই,
আল্লাহ চান পার্থিব ক্ষণস্থায়ী জীবনে সামান্য দুঃখ কষ্টের বিনিময়ে মুমিন বান্দারা অনন্তকালের জন্যে জান্নাতে প্রবেশ করুক। এজন্য দুঃখ কষ্টকে আল্লাহর পরীক্ষা মনে করতে হবে। জান্নাত, তুমি না থাকলে যে আমার কি হতো? তোমার কারণে আজ আমার এত পরিবর্তন। কি আর হতো? আল্লাহ হয়তো অন্য কাউকে দিয়ে এই কাজটা করিয়ে নিতেন। যেহেতু তোমার জন্য হেদায়েত নির্ধারিত ছিল, আর আমি তোমার মতো দুষ্ট একটা বান্ধবীকে হারাতাম, ক্ষতি কিন্তু আমারই হতো। সূচনা বেশ শব্দ করে হেসে উঠল। বহুদিন এমন প্রাণ খোলা হাসি আসেনি সূচনা। মনে মনে বলল, সোহেল, তোমাকে ধন্যবাদ। তোমার চলে যাওয়ায় আমি ঠকিনি, বরং জিতে গেছি আমি। মাফ করে দিলাম তোমাকে। আজ নিজেকে খুব সুখী মানুষ মনে হচ্ছে সূচনা। সেই সুখ যার খোঁজে কত ভুল পথের অলিতে গলিতে হেঁটে বেরিয়েছে সে। আজ পেয়েছে সে সেই কাঙ্ক্ষিত এক টুকরো সুখ। আলহামদুলিল্লাহ।